আমাদের অধিকাংশ পরিবারেই দেখা যায় পরিবারে ভালো কোনো কিছু ঘটলে, পরিবারের কোনো আনন্দ সংবাদ আসলে বা কারো রেজাল্ট ভালো হলে, ছেলে মেয়েদের ভালো কোনো কিছু হলে, বিয়ে শাদী ঠিকঠাক হলে সবার আগে আমরা কি করি? আত্মীয় স্বজনদের ফোন দিতে হবে, জানাতে হবে। আনন্দটা ভাগাভাগি করার যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আসলে সবাইকে ফোন দিয়ে সুসংবাদটা জানানো আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। আমরা সবার আগে আত্মীয় স্বজনদের ফোন দেই। কারণ কি? আমাদের লাইফে ভালো একটা কিছু ঘটছে, আনন্দটা তো ভাগাভাগি করতে হবে। কিন্তু এই আনন্দ ভাগাভাগি হয় কিনা সেটা আসলে শিওর বা নিশ্চয়তা নাই। কিন্তু যন্ত্রণা যে ভাগাভাগি হয় এটার নিশ্চয়তা আছে। যাদেরকে আমরা অনেক আপন ভাবি, কাছের ভাবি, নিজের মানুষ ভাবি, নিজের মানুষ ভেবে নিজের মনের যে আনন্দটা শেয়ার করতে চাই, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই কি হয়, সেই আপন আত্মীয় স্বজন আমাদের ভালো সংবাদটা শুনে তাদের যন্ত্রণাটা বৃদ্ধি পায়। দেখেন, আত্মীয় স্বজন ডেফিনেটলি আমাদের ভালো চায়, তারা চায় আমরা ভালো থাকি। কিন্তু তারা এটা কখনোই চায় না যে আমরা ভালো থাকি কিন্তু তাদের থেকে ভালো না। তারা এটা চায় না যে আমরা তাদের থেকে ভালো কোনো জায়গায় আমাদের স্ট্যাটাসটা পৌঁছাই, তাদের থেকে ভালো কোনো চাকরি আমাদের হোক। তাই যখন আত্মীয় স্বজন শোনে যে আপনি তাদের থেকে ভালো কিছু অ্যাচিভ করেছেন লাইফে, তখন ট্রাস্ট মি তারা কিন্তু খুশি হয় না, তাদের মনের ভিতরে যন্ত্রণাটা আরও বাড়ে। তখন আমাদের দেওয়া ভালো সংবাদগুলো তাদের কাছে কি হয় জানেন, একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। মনে করেন যে আপনি ভালো একটা রেজাল্ট করেছেন, আপনার আত্মীয়র কাউকে ফোন দিলেন, দেখা গেছে তার মেয়ে ভালো রেজাল্ট করতে পারে নাই, তার মেয়ে স্টুডেন্ট ভালো না, সেটা তার একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। তারপর একটা বিয়ে শাদী ঠিক হলো ফ্যামিলিতে, সেটা আপনি আত্মীয়র কাউকে ফোন দিয়ে জানালেন, তাদের কোনো একটা ছেলের বিয়ে হচ্ছে না, ভালো পাত্রী পাচ্ছে না, এটা আবার তাদের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। দেখা গেল আপনার কোনো একটা আনন্দের বিষয়, কিন্তু তারা আনন্দ পাবে না। আপনি ভালো একটা চাকরি পেয়েছেন, চাকরি পেয়ে সবাইকে ফোন করে বললেন যে আমি ভালো একটা চাকরি পেয়েছি, একটা হ্যান্ডসাম স্যালারি, কিন্তু তারা খুশি হবে না। কারণ কি? তাদের ছেলে মেয়ে তো বেকার ঘুরছে, তাদের ছেলে মেয়ে তো ভালো চাকরি পাচ্ছে না। নিজের একটা আয় উন্নতি, কোনো একটা গহনা কিনলেন বা কেউ বিদেশ ভ্রমণে গেল, সেগুলো যদি আপনি ফোন দিয়ে তাদেরকে বলেন, তারা মনে মনে খুশি হবে না। তারা বলবে আমরা তো এত অভাবে আছি, আমাদের তো খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু নিজেরা তো সবই ঠিকঠাক পালন করতেছে, নিজেদের শখ আল্লাহ চাহিদাগুলো পূরণ করতেছে, আবার আমাদের দেখাইতেছে। কিন্তু দেখা যাবে আপনি যতটুক আল্লাহ পাক আপনার রিজিকে রাখছে, আপনি ততটুকুই পাচ্ছেন, ততটুকুই ভোগ করছেন, কিন্তু এই আপনার ভালো চাওয়া বা আপনার ভালো থাকা, এটা তাদের কাছে সুখকর মনে হবে না। যেহেতু রিজিক আল্লাহ পাকের সৃষ্টি, এই রিজিকের উপর তো আপনার কোনো হাত নেই। আসলে হয় কি, মানুষের জীবনে তো অনেক ধরনের ব্যর্থতা থাকে, অনেক ধরনের স্ট্রাগল থাকে। একটা সাকসেস অ্যাচিভ করতে গেলে তার পিছনে যেই কষ্টটা করতে হয়, যে মোটিভেশনটা দরকার হয়, সেই পরিমাণ মোটিভেশন আসলে কি সবার মধ্যে থাকে না। আর এই যে থাকে না, যার কারণে সে তার সাকসেস অ্যাচিভ করতে পারে না, এবং এই না পাওয়ার দরুন জীবনের ব্যর্থতাগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। কিভাবে জাস্টিফাই করার চেষ্টা করে? সেটা হচ্ছে অন্যের জীবনের সাফল্য দিয়ে। এই ধরনের আত্মীয় স্বজনের কাছে যে আপনি আনন্দ ভাগাভাগি করার জন্য যে সংবাদগুলো পৌঁছে দেন, এতে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাদের অ্যাসিডিটি হয়, তাদের পেটের খাবার হজম হয় না। তারপর যখন দেখবেন তাদের সামনাসামনি দেখা হয়েছে তাদের সাথে, তারা হাসি দিতে পারবে না, হাসি মুখে আপনার সাথে কথা বলতে পারবে না। তাদের হাসিটা খুব মেকি হয়ে যাবে, খুব কি বলে, রুট হয়ে যাবে। তারা তো অ্যাক্টিং করবে যে আপনার সাফল্যে তারা খুব খুশি, কিন্তু অ্যাক্টিংটাও না ভালোভাবে করতে পারবে না। মানে মুখের যে এক্সপ্রেশন অ্যাক্টিং করার জন্য দরকার, সেই এক্সপ্রেশনটাও ঠিকঠাকভাবে তারা দিতে পারবে না। আপনার ভালো কিছু হয়েছে এটা শুনলে তাদের রাতের ঘুম হবে না, কারো কারো তো বুকের ব্যথায় নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। এখন মেন কথাটা হলো, এই ধরনের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের সাথে নিজের আনন্দ কখনো ভাগাভাগি করবেন না। আগে দেখেন চুপচাপ যে আপনার সাকসেসে কে হাততালি দেয়। যে বা যারা আপনার সাকসেসে হাততালি দেবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, তাদের সাথে আপনার ভালো মুহূর্তগুলো শেয়ার করুন। হয়তো আপনি তাদের কাছ থেকে দোয়া পাবেন। সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে যায়েন না। এতে কি হবে? নিজের আনন্দটাই মলিন হয়ে যাবে, নিজের যে আনন্দ আছে সেই আনন্দটা ভাটা পড়ে যাবে। এটা আসলে কোনো প্রয়োজন নাই, কারণ সবাই আপনার আনন্দে আনন্দিত হবে না, এটা স্বাভাবিক। তারা যন্ত্রণায় ভোগে।